গত 16 বছরে আমাদের সশস্ত্র বাহিনী শুধু না, আমাদের আধা সামরিক বাহিনী যেটা যুদ্ধকালীন সময়ে যেটা সশস্ত্র বাহিনীকে হেল্প করবে, সেই বাহিনীকে চরমভাবে দুর্বল করা হয়েছে। আমরা দেখেছি গত 16 বছরে সমস্ত শাসন ব্যবস্থাটাকে, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা হয়েছে এবং এই ধ্বংস প্রক্রিয়াতে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ব্যবহার হয়েছে এবং যারা এই কাজে বাধা দিয়েছে তাদেরকে ব্যাপকভাবে, সেই সমস্ত সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত করে, মানবিক, শারীরিকভাবে এবং জেল জুলুম চাকরিচ্যুতি করে তাদেরকে নিগৃহীত করা হয়েছে। শুধু তাদেরকে না, তাদের পরিবারকেও, ভাই বোন, আত্মীয় স্বজনকেও। গত জুলাইয়ের আন্দোলনে আমরা সকলে মিলে একসাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের শুরু আন্দোলন থেকে হলেও আমরা বেশ কিছুদিন আগের থেকে এটার উপরে কাজ করছিলাম। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অর্গানাইজেশনের সদস্যরা সবাই গত 16 বছরে কোনো না কোনোভাবে নিগৃহীত এবং শাস্তিপ্রাপ্ত এবং জুলাই আন্দোলনে সবাই সক্রিয় অংশগ্রহণ করেছে। ছাত্র জনতার সাথে আমরা মাঠে ছিলাম এবং আন্দোলনের সফলতা নিয়ে সেই স্বীকৃতিটা সবাইকে দিচ্ছি এবং সেই আন্দোলনটা আমরা এখনো জারি রাখতে পেরেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। কি অ্যাচিভ করতে পেরেছি জানি না। আমরা এখন বাংলাদেশ 2.0 বিনির্মাণে একসাথে কাজ করছি এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে, দেশের বিভিন্ন বিষয় নিয়ে, গুম, খুন, হত্যা, সব কিছু বিষয় নিয়ে এনডিজে কাজ করছে। আমরা আশা করব যে আমরা এই ধরনের প্রোগ্রাম, নিরাপত্তা বিষয়ে অদ্যাবধি আমরা প্রায় 6টার অধিক সেমিনার করেছি। যারা এই জুলাই আন্দোলনে আহত তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি, সোশ্যাল প্রোগ্রামস করেছি এবং এটা আমাদের নিরাপত্তা ইস্যু, সশস্ত্র বাহিনীর সংস্কার এবং এই দেশের একটা নিরাপত্তা বলয় নতুন পরিস্থিতিতে যে আমরা চিন্তা করছি সেটাকে ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কতটুকু সফলতা অর্জন করব আমরা বুঝতে পারিনি, তবু আমরা আশা করি যে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। এখন যে বিষয়গুলো আরেকটু স্পেসিফিক আলোচনা হওয়া দরকার সেটা হচ্ছে আমরা নিরাপত্তাটাকে সুদৃঢ় করতে হলে আমাদের কিছু কাজ স্পেসিফিক করতে হবে। আভ্যন্তরীণ এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় আমাদের একটা পলিসি খুব দ্রুত নিশ্চিত করতে হবে। জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক জোট গঠন করতে হবে। আমরা এককভাবে হয়তো আমাদের যে থ্রেটটা, যেহেতু থ্রেট সম্পর্কে অনেক আলাপ হয়েছে, আমি বলছি না, এটাকে নিয়ন্ত্রণ করতে আমাদের অবশ্যই একটা জোটের পর্যায়ে চিন্তা করতে হবে। পেশাগত ও যুদ্ধ ক্ষমতা যাচাই। গত 16 বছরে আমাদের সশস্ত্র বাহিনী শুধু না, আমাদের আধা সামরিক বাহিনী যেটা যুদ্ধকালীন সময়ে যেটা সশস্ত্র বাহিনীকে হেল্প করবে, সেই বাহিনীকে চরমভাবে দুর্বল করা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের ওটাকে অ্যাসেস করতে হবে তারা কোন পর্যায়ে আছে, তারপরে আমরা সেটাকে আবার গড়ে তুলতে পারবো। এই পরিপ্রেক্ষিতে একটা জাতীয় আমরা সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি করে আসছি। আমরা বলি যে সশস্ত্র বাহিনী জাতির ব্যাকবোন এবং এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা বাকি সিস্টেমটাকে মেনটেন করতে পারবো। এখন যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটার যে চরম যে কনফ্লিক্ট, যেটা আমরা 20 মে 1996 সালে যে পরিস্থিতি দেখেছিলাম, এখন তারই আবার একটা পায়ের আওয়াজ পাওয়া যায় বা স্বৈরাচারের একটা আওয়াজ আমরা পাচ্ছি, যেটা জাতির জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। এবং তখন কিন্তু আর ডিসেম্বর থাকবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জানুয়ারির মধ্যে নির্বাচিত সরকার, সেই আওয়াজ কিন্তু আর থাকবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমরা যদি জাতীয় ঐক্যটা, সব রাজনৈতিক দল, জনতা, ছাত্র যারা জুলাই আন্দোলনে করে স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করেছে, আমাদের অনৈক্য যেন আরেকটা স্বৈরাচারকে ক্ষমতায় না নিয়ে আসে, যেখানে তখন আর কোনো দাবি দেওয়া করার সুযোগই থাকবে না। এখন তো রাস্তায় যে দাবি করতে পারছি, আমরা যে কোনো জায়গায় প্রধান উপদেষ্টার অফিসের সামনে বসে থাকতে পারছি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেই পরিস্থিতি আবার ফেরত আসলে কিন্তু তখন আমরা লুকানোর জায়গাও খুঁজে পাবো না। আমরা যেটা দেখলাম, গোয়েন্দা সংস্থাকে পুনর্গঠন করতে হবে এবং রিঅর্গানাইজ করতে হবে। আমাদের নতুন যে দিকগুলো আমরা ভারত পাকিস্তান কনফ্লিক্ট থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে আমাদেরকে সাইবার ওয়ারফেয়ার। আমরা অনেকে হয়তো জানি না, ভারত একদিনে স্টক মার্কেটে $62 বিলিয়ন হারিয়েছিল। তাদের প্রায় 1000-এর উপর গভর্নমেন্ট সাইট ব্লক হয়ে গিয়েছিল, প্রাইভেট কোম্পানি সাইট, কর্পোরেট সাইট সমস্ত তারা অফ করে দিয়েছিল। একটা ব্যাপক যুদ্ধ যেটা মানুষের জ্ঞানের অজান্তে হয়েছে,
সেই বিষয়টা আমরা কতটুকু ডেভেলপ করছি, চিন্তা করছি জানি না। বাট অবশ্যই আমাদেরকে এখন আমাদের অনেক অস্ত্র কেনার ক্ষমতা নাই, কিন্তু আমাদের একটা বিরাট যুব শক্তি আছে যাদেরকে আমরা এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা নীরবে এদেরকে ডেভেলপ করতে পারি, এবং সেটা ক্রাইসিসের সময় একটা বিরাট শক্তি হবে, যেটা পাকিস্তান অলরেডি কাজে লাগিয়েছে। আরেকটা বিষয়, আকাশ প্রতিরক্ষায় পাকিস্তান যেটা কাজে লাগিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অপারেশন, যেটাকে বলে পুরো পাকিস্তানের বর্ডারকে, ভারত বর্ডারকে তারা একটা চাদরে, প্রতিরক্ষার চাদরে, ইলেকট্রনিক চাদর, বিমান দিয়ে না, ইলেকট্রনিক্যাল অবজারভেশনের মাধ্যমে অ্যাওয়াক্স প্লেন, এয়ার ডিফেন্স ওয়েপন এবং তাদের প্লেন সব কিছু দিয়ে, এবং সেটার থেকে গ্রাউন্ডের অপারেশন করে প্রতিটা ইঞ্চি জায়গা তারা অবজার্ভ করেছে। এটার জন্য কোনো জনশক্তি বা বিমান, বিরাট সংখ্যক বিমানের প্রয়োজন হয় নাই। আমাদের শুধু ওই ইচ্ছাটা দরকার যে আমরা আমাদের প্রতিরক্ষাটাকে কীভাবে ডেভেলপ করব। আমরা যেভাবে চলছি প্রজেক্ট বেস, কমিশন বেস, কেনাকাটা করে আমরা ডিফেন্সকে পালবো, নাকি সত্যিকার অর্থে আমরা প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষাকে নিশ্চিত করার জন্য কিছু একটা করব। আমার মনে এখন একটা সুযোগ এসছে আমাদের চিন্তা করার। আমাদের সব থেকে বড় দুর্বলতাটা হচ্ছে আমাদের বুলেটস ছাড়া আর কোনো কিছু আমরা তৈরি হয় না, সব কিছুকে আমাদের ইম্পোর্ট করতে হয়। এভাবে কিন্তু কোনো দেশ যুদ্ধে যেতে পারে না। সব কিছু আমরা শো করতে পারবো, প্যারেড করতে পারবো, 26শে মার্চ, 16 ডিসেম্বর বড় বড়, এবং প্রধান উপদেষ্টা এবং সবাইকে নিয়ে আমরা বিরাট এয়ার শো, নেভি শো, আর্মি যুদ্ধের অপারেশন শো করতে পারবো, কিন্তু যুদ্ধ লাগলে কিন্তু আমরা 1 ঘন্টাও যুদ্ধ করতে পারবো না। সুতরাং আমাদের সশস্ত্র বাহিনীর গোলা বারুদ তৈরি এবং অস্ত্র তৈরির ব্যাপারেও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের একটা দিক এখন আমাদের চিন্তা করতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যুদ্ধ লাগলে আমাদেরকে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমরা জুলাইতে যে উদাহরণটা দেখলাম, বিরাট একটা শক্তিশালী এবং ওয়েল ট্রেন্ড, ওয়েল আর্মড হেলিকপ্টার নিয়ে, এপিসি নিয়ে খালি হাতের জনগণের সাথে তারা হেরে পালিয়ে খুন করতে পারে নাই, এবং সমস্ত 14 জেনারেশন তারা পালিয়ে গেছে। তো সেই শক্তিটাকে আমরা আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা ইউজ করতে চাই। সেই কারণে আমরা যুবশক্তিকে এবং যেটা বলছি, আমরা জনগণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, এবং বর্ডার এলাকাতে সেটা আরও বেশি জোরদার করতে হবে। ছাত্রদেরকে কলেজ, স্কুল, কলেজ থেকে এই প্রশিক্ষণটা দিয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী, যেটাকে বলে আধা সামরিক, সামরিক বাহিনীর সাথে তাদেরকে সম্পৃক্ত করে যুদ্ধের জন্য বা ক্রাইসিসের জন্য প্রস্তুত করে তুলতে হবে। আমি আশা করব যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটাকে নেগেটিভলি না দেখে, সবাই এটাকে নেগেটিভলি দেখে একটা বিভিন্নভাবে এটাকে করার চেষ্টা করা হচ্ছে, যেটা না করে আমরা কি উদ্দেশ্যে ডিফেন্স পলিসিটা প্রয়োজন, এবং কেন সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন, কেন সশস্ত্র বাহিনীর সংস্কারের জন্য একটা জাতীয় কমিশন প্রয়োজন, সেটাকে অন্তর দিয়ে উপলব্ধি করে সবাই মিলে যেন আমরা একসাথে সুপারিশ করতে পারি যে দেশকে যদি বাঁচাতে হয়, টিকিয়ে রাখতে হয়, আমাদের এটাকে বাস্তবায়িত করতে হবে।